السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم وعلى آل سيدنا حبيبنا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষ
মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়। সেই মাটির সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা আপনাদের কি ঘুম আসতেছে নাকি? সবাই একটু মহব্বতের সাথে করি আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ সেই আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখে কোরআনের এই মাহফিলে বসার সুযোগ দান করলেন। এজন্য কৃতজ্ঞতা স্বরূপ রবের শানে সকলে বুলন্দ আওয়াজে করছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের কি দুনিয়ার কোনো চাহিদা অথবা দুনিয়ার কোনো কাউকে খুশি করার জন্য কি আমরা এখানে উপস্থিত হয়েছি? আমরা খুশি করতে চাই একজনকে, তিনি কে? প্রিয় উপস্থিতি, এখানে আসলে লাভ কি হবে এটা বর্ণনা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমার মুমিন বান্দা তো তারাই, রবের শরণে যখন মুমিন বান্দার অন্তর প্রকম্পিত হয়, আর ওই মুমিন বান্দার নিকট যখন পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করে শোনানো হয়, বিশ্বজগতের রব আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওই কোরআন তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে বান্দার ঈমান বেড়ে যায়। তাহলে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সবচাইতে বড় পাওয়া, যতক্ষণ বসে কোরআনের কথাগুলো শুনবো আমাদের ঈমান বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের এই মাদ্রাসা, এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে, কিন্তু আমাদের সমাজে অনেক অভিভাবক এখনো এরকম আছে, নিজের সন্তানকে দুনিয়ার সব পড়া শেখায়, শুধুমাত্র কোরআন ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জীবন শেষ নয়, আরো একটা জীবন আছে না নাই? তো ওই জীবনের জন্য কোরআন ছাড়া দ্বিতীয় কোনো পাথেয় কি কাজে আসবে? প্রিয় সুধী, তার মানে প্রতিনিয়তই সব পড়া হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, আমাদের সমাজে 90% যদিও মুসলমানের দেশ, আমাদের বাবা মায়েরা দুনিয়ার শিক্ষা গ্রহণ করার জন্য সুবহে সাদিক উদয়ের পূর্বেই নিজ সন্তানকে ঘুম থেকে উঠায় স্কুলে পাঠায় দেয়, প্রাইভেট পড়ার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠায়, কিন্তু কোরআন পড়ার জন্য একটা বারের জন্য সন্তানকে আদেশ করে না।
নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো। নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো। আরবি তোমার হয় না শুধু পড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। দুনিয়ার সব শিক্ষা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু মূল শিক্ষা কোরআন যদি না দেন, কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় দিনে আপনার সন্তান নিজে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। শুধু তাই নয়, এমন অনেক অভিভাবক রয়েছে কোরআনের কথা বললেই তাদের কেমন যেন গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এমন অনেক বাবা মা আছে এই কথাটা বলে যে আমার কি টাকা পয়সার অভাব আছে যে আমার সন্তানকে কোরআন শিক্ষা দেয়া লাগবে? এরকম কিছু বাবা মা আছে না নাই? বলে আরবি তো ওরা পড়বে যাদের টাকা পয়সা নেই। আহারে, আরবিটা কেউ পড়ে নাকি ওদের ভাষায়? আরবিটা কেউ পড়ে নাকি? পড়লে বলো হবে বাকি। আরবিটা কেউ পড়ে নাকি? পড়লে বলো হবে বাকি। ইংলিশেরই মতো কি আর পড়বে সারা? আরবি তো আজ পড়বে শুধু তারা। অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই। অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই। নাম বলো না এমডি দেয়া ছাড়া। আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। প্রিয় ভাইরা, আমি কেমনে বোঝাবো কোরআনের গুরুত্ব কত বেশি, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা কত বেশি? আমার মতো এই ছোট মস্তিষ্কের অধিকারী ক্ষুদ্র ব্যক্তির দ্বারা এটা বোঝানো কখনো সম্ভব না। তবে ছোট্ট একটা হাদিস আমি শোনাই। বিশ্বনবী বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। ১৫০০ বছর আগে বিশ্বনবী জানায়া গেলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় দিনে, যেই দিন সুপারিশ করার ক্ষমতা কারো থাকবে না, ওই কঠিন বিভীষিকাময় দিনে মহান রব্বুল আলামিনের দয়ায় এই পবিত্র কোরআন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য তোমার জন্য রবের কাছে সুপারিশ করবে। এই কোরআন দাঁড়িয়ে যাবে, রবের নিকট গিয়ে বলবে, রব্বে কারীম, দুনিয়ার জীবনে এই বান্দার সম্পর্ক কোরআনুল কারীমের সাথে ছিল সবচেয়ে বেশি। কোরআনকে ভালোবেসেছে, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করেছে। সুতরাং তার এই কর্মের বিনিময়ে আপনি আজকে তার সম্মান বাড়ায়া দেন। সঙ্গে সঙ্গে ওই কোরআন প্রেমিক ব্যক্তিকে রবের পক্ষ থেকে নূরের টুপি পরায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন আবার বলবে, আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দাও। কোরআন যখন সুপারিশ করবে, সঙ্গে সঙ্গে রবের পক্ষ থেকে ওই কোরআন প্রেমিক বান্দাকে গোটা শরীরে নূরের পোশাক পরায় দেওয়া হবে। শুধু তাই নয় ভাইরা আমার, কোরআন আবার রবের কাছে সুপারিশ করবে, আল্লাহ দুনিয়াতে এত কোরআন প্রেমী ছিল, কোরআন ভালোবেসেছে, কোরআন ওনাদের সমর্থন করেছে। সুতরাং কোরআনের প্রতি মুহাব্বত থাকার জন্য আজকে তার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান। বিশ্ব নবী বলেন, কোরআন যখন রবের কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের এই সুপারিশটাও গ্রহণ করে চিরদিনের জন্য ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে গিয়ে সর্বোচ্চ প্রতিদান জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে ওই বান্দারে কবুল করে নেবে। তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই?
কম নাকি বেশি? প্রিয় উপস্থিতি, তাহলে এই কোরআনে যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন এগুলো আমাদের মানার দরকার আছে না নাই? আমরা কি মানতে রাজি আছি? প্রিয় উপস্থিতি, যতক্ষণ এখানে বসে থাকবো, প্রথমেই বলেছি যতক্ষণ বসে থাকবো আমাদের ঈমান বাড়তে থাকবে। তো ঈমান যেখানে বাড়ে সেখানে বসার দরকার আছে না নাই? তো যেখানে বসলে ঈমান বাড়ে এই সুযোগটা আমাদের যিনি করে দিলেন তিনি কে? আপনারা কি কথা বুঝতেছেন? এতে কি আপনারা খুশি? আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোরআনের এই মাহফিল থেকে তারই বরত্বের একটা ধ্বনি উচ্চারণ করতে চাই। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। সবাই হাতের মুঠি শক্ত করেন। আমি আস্তে বলবো, আপনারা একটু জোরে বলবেন, কারণ আপনাদের তো কথা বলা লাগবে না নাকি? আমাকে তো একটু বেশি কথা বলা লাগবে, এজন্য একটু বুকের দিক না, একটু এদিক নড়েন, এদিক হ্যাঁ, আবার এইদিক একটু। আচ্ছা, যখন আমি বলবো তখন কিন্তু আকাশের দিক, হ্যাঁ, আর পাশে আমার ভাইকে যেন কষ্ট না দিই, ঠিক আছে না? রেডি? লিল্লাহি তাকবীর। হয় নাই, এটা কি মুসলমানের পাওয়ার হলো নাকি? আবার আবার সবাই রেডি? আপনাদেরকে ঘুম আসতেছে, এবার তো ঘুম ঠিক হয়ে যাবে। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে লিল্লাহি উপস্থিতি। আমি আর বেশি সময় কষ্ট দেব না, খুবই সংক্ষেপে কোরআনুল কারীমের সূরা জুমার থেকে খুবই সংক্ষেপে একটু কথা বলবো। এই স্পিরিটটা আমার কথার শেষ পর্যন্ত চাই। আপনারা কি রাজি আছেন? পড়ি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভূমিকায় কোনো কথা নয়, সরাসরি কোরআনুল কারীমের মধ্যে চলে যাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে মুমিন বান্দার কিছু কর্মসূচি বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আবাআকুম, তোমাদের পিতাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, এবং তোমাদের ভাইদেরকে তোমরা গ্রহণ করো না যদি কি হয়, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের ভাইয়েরা, তোমাদের বাবারা ঈমানের দাবি করার পরেও যদি কুফরিকে প্রাধান্য দেয়, যারা কোরআনের বিরোধিতা করে তাদেরকে সমর্থন করে, এইরকম কুফরিকে যদি প্রাধান্য দেয় তাহলে তোমরা তাদেরকে গ্রহণ করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমার বাবা, যদি তোমার ভাই ঈমানের দাবি করার পরেও কুফরিকে বেশি প্রাধান্য দেয়, এই প্রাধান্য দেওয়া ভাইকে যদি তুমি সমর্থন করো, তুমি যদি তার দলের মধ্যে থাকো, তোমার পরিণতি কি হবে সেটাও আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পর কুফরিকে যে ভাই আর যে বাবা প্রাধান্য দেয়, যদি তোমরা তাদেরকে সমর্থন করো
তাহলে আমি রব ঘোষণা করে দিলাম তুমি অবশ্যই অবশ্যই সবচাইতে বড় জালেম। করে নাউযুবিল্লাহ। তাহলে আমরা প্রাধান্য দিতে চাই কাকে? কাফেরদেরকে নাকি আল্লাহ তাআলাকে? আল্লাহর পক্ষে কি আপনারা থাকতে রাজি আছেন? প্রিয় সুধী, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কিন্তু ডাক দিয়েছেন। অনেকে বলে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় নেতা, বর্তমানে খুবই আলোচিত একজন ব্যক্তিত্ব, উনি বলছেন যে কোরআনে নাকি রাজনীতি নেই। আচ্ছা, কোরআনে যে রাজনীতি নাই এই মতের পক্ষে কারা কারা আছেন একটু হাত উঁচু করেন তো দেখি। কেউ নাই। তাহলে কোরআনে রাজনীতি আছে এই মতের পক্ষে কারা কারা হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে কোরআনে যে রাজনীতি আছে এটার প্রমাণ লাগবে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. الله أكبر. আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে যারা বসবে তাদের কর্মসূচির কথা বললেন। ক্ষমতা যাদের হাতে যাবে প্রথম কাজ তাদের করতে হবে সেটা হচ্ছে আল্লাহর জমিনে নামাজ কায়েম করতে হবে। এক নাম্বার কি? নামাজ কায়েম করতে হবে। দুই নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যাকাত প্রতিষ্ঠা করতে হবে। তিন নাম্বার সৎ কাজের আদেশ। চার নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ক্ষমতার চেয়ারে যারাই বসবে তাদেরকে অসৎ কাজ থেকে প্রতিহত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে ক্ষমতায় যারা বসবে তাদের কথা বর্ণনা করতেছে কে? তাহলে রাজনীতি কোরআনের মধ্যে আছে না নাই? সুতরাং আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, মুসলমান দাবি করে তারা আল্লাহর কোরআনের মধ্যে বলে যে রাজনীতি নাই, সুতরাং বুঝতে হবে ওরা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এইরকম নেতাদেরকে কি আমরা সমর্থন করতে চাই? এদের কি ঈমান আছে না গেছে? মনে হয় অল্প একটু আছে নাকি? আবার তওবা করতে হবে, তবেই সে মুসলমান হতে পারবে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন হে ইমানদারগণ লা তাত্তাখিসু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমান আনার পরেও কুফরিকে প্রাধান্য যদি তোমার ভাই দেয়, তোমার বাপ দেয়, তবু তাদেরকে পরিত্যাগ করে আল্লাহর কোরআনের দলে যদি শামিল হতে পারো তাহলেই তুমি জালিমের হাত থেকে বাঁচতে পারবা। প্রিয় উপস্থিতি, একটা ঘটনা মনে পড়ে গেল। গত বছর ঠিক এই মাদ্রাসার মাহফিলে আমাদের এই মাদ্রাসার দায়িত্বশীল বর্তমানে সাংগঠনিক কাজে নিয়োজিত মোহাম্মদ আনিসুর রহমান ভাই, ওনাকে যখন কারাগারে নিয়ে নির্যাতন করা হচ্ছিল, 40 দিন রাখা হয়েছিল। আপনারা কি এটা জানেন? উনি নাকি বিস্ফোরক উনি নাকি কি বিস্ফোরণ ঘটাইছে। তো উনিও জানতো না যে কোন মামলায় ওনাকে গ্রেফতার করা হয়েছে। তো এখানে একটা বিষয় আমি মিলায় দেখলাম, সম্ভবত ভাইয়ের উপর আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়েছে। এটা কারণ হচ্ছে, দেখেন আমাদের নবীকে যখন নবুয়ত প্রদান করা হয়েছিল তখন তার বয়স ছিল কত বছর? 40 বছর। এরপরে মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেছিল তখন অবস্থান করছিল কয়দিন? 40 দিন। আবার আমাদের ভাইকেও জালেমেরা যখন কারাগারের মধ্যে নিয়ে গেল 40 দিন পর ঠিকই মুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে দেন। সকলে করি আমিন। দিনের এই পথ চলাকে আল্লাহ যেন সহজ করে দেন, করি আমিন।
তো তাকে নিয়ে দুই একটা কথা আমি বলেছিলাম, কারণ কোরআনের পক্ষে যদি কেউ অবস্থান করে, জুলুম যদি তার উপর হয়, তাহলে কোরআন প্রেমীরা কথা বলবে না, এটা কি হতে পারে? তো কিছু ব্যক্তি বলেছিল যে এই ছেলেটা উঠেই মঞ্চে উঠেই কোরআনের কোনো কথা নেই, খালি রাজনীতি করে, এ ছেলেকে আর কথা বলতে দেওয়া যাবে না। তো ওনাদের মধ্য থেকে এই ইনফরমেশনটা আমার কাছে আসছে। তো ওনারা দুইটা অভিযোগ করছে। একটা হচ্ছে মানে আমার সুরত নিয়ে, এটা আমি নিজেও জানি, আমাকে কিরকম দেখা যায় ওটা আমি নিজেও জানি, এটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দ্বিতীয় যে অভিযোগটা উনি করছেন এটা বড়ই মারাত্মক। সেটা আমি এখন বলতে চাই না, কিন্তু কিছু ইঙ্গিত দেব, আপনারা বুঝে নেবেন। তবে একটা হাদিস আগে শুনতে হবে। বিশ্বনবী একদিন সাহাবীদেরকে নিয়ে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আলোচনা করতেছিলেন। এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষকে তার পরিচয় জানার পরে সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো হওয়ার জন্য প্রতিযোগিতা করব অবশ্যই, এটা তো শিখলাম, কিন্তু আইয়ুন নাসে শাররুন, এই দুনিয়ার জমিনে সবচাইতে খারাপ ব্যক্তি কে, আপনি একটু বলেন। তাদেরকেও তো আমাকে চেনা লাগবে। তখন বিশ্বনবী এমন একটা কথা বললেন, আমরাও তো শুনে অ্যাস্টনিশড হয়ে যাই। বিশ্বনবী বললেন, আল আলিমু ইজা ফাসাদা, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট সেই ব্যক্তি যে আলেম নামধারী ফাসাদে লিপ্ত হয়। নাউযুবিল্লাহ। প্রিয় সুধী, এটা খুবই সহজভাবে বুঝতে হলে একটা উদাহরণ দিই। আপনারা যখন গরমের দিনে ভাত রান্না করেন, সকালে রান্না করলে দেখা যায় ভাতটা পচে যায়, কিন্তু যখন বিকেল হয়ে যাও, ধোয়ার পরে বাঙালি যেটাকে বলে পান্তা ভাত, ওটা খাওয়া যায় কিনা? কথা বলে না। কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হয়, ওটা কি আর ধুয়ে খাওয়া যায়? তার মানে সাধারণ মানুষ যদি ভুল করে, একজন গাঁজাখোর যদি জিনা করে, মানুষ বলবে ওরে বাপে বাপ, তো প্রতিদিন মদ গাঁজা খায়, ও ভুল করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু একজন আলেম যদি এই কাজটা করে, তখন কি বলবে? ওর লিবাস আগে ছুটাই। কথা বলে না। তার মানে এখানে আবার একটা বিষয় আছে, অনেকে বলে হুজুর রাই খারাপ। আমি গুনাহ করতে পারি, কিন্তু বিশ্বনবী হুজুর ছিলেন কিনা? ওনার জীবনে কোনো গুনাহ আছে? তাহলে যখন আপনি বলেন হুজুর রাই খারাপ, এই কথাটা বিশ্বনবীর শানে গিয়ে করে না? তাহলে কি তার ঈমান থাকে? তো সেম অভিযোগ উনি করছে। তো আমি বললাম, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কোন ফাসিক, কোন জিনাকারী, জালেম, অশ্লীলতায় লিপ্ত এইরকম ব্যক্তি যদি চেয়ারে বসে কথা বলে, আপনারা কি শুনতে রাজি আছেন? এই আওয়াজেও যদি, উত্তরেও যদি আওয়াজ না হয়, তাহলে তো বুঝতে হবে আপনাদের মধ্যে ভেজাল আছে ভাই। কোন জিনাকারী, ব্যভিচারী ব্যক্তি এখানে বসে কথা বলুক, এটা কি আপনারা কখনো মেনে নেবেন? সুতরাং যারা এই অভিযোগ তুলেছে, আল্লাহ তাআলার কসম করে বলতেছি, যদি তুমি প্রমাণ করতে পারো, আর কোনোদিন আমি মানুষের সামনে বসে কোরআনের কথা বলবো না। এবং আমি চ্যালেঞ্জ করছি, যদি তুমি এটা প্রমাণ করতে পারো, তাহলে লাইভে এসে জনসম্মুখে কোরআন অনুযায়ী এই বিচার করবে, আর আমি লিখে দেব আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে 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 যদি তুমি যেই একটা ছেলে মসজিদের জন্য আরে দোয়া চাচ্ছ, আচ্ছা ঠিক আছে, ফি আমানিল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। প্রিয় সুধী, তাহলে কথা কি শুনতেছেন? আমি ব্যর্থহীন ভাষায় এখান থেকেই বলে দিচ্ছি, যে এখান থেকে সূত্রপাত হয়েছে, তুমি এটা প্রমাণ করবে। আর যদি প্রমাণ করতে অক্ষম হও, তাহলে আমি বুঝে নেব তুমি হলো পিতৃপরিচয় হিমাবন্ত সন্তান। প্রিয় সুধী, সুতরাং আলেমদেরকে নিয়ে কথা বলতে হলে যাচাই বাছাই করতে হবে। যেখানে আলেম যত বেশি, জালেম তত বেশি হয়।
কিন্তু ওই জালেমের জন্য যাকে তারে যে কোনো ট্যাগ লাগাই দিবা এটা অত সোজা না। প্রিয় সুধী, আসুন আমরা তাদের উপর রাগ থেকে কথাগুলো বলতেছি না, কিন্তু কোরআনের দিকে আমাদের ওই ভাইদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন, সকলে করি আমিন। প্রিয় সুধী, কথা শুনতেছেন তো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কি বলতেছেন? যারা ঈমান আনার পরেও কুফরিকে প্রাধান্য দেয় তাদের সাথে থাকা যাবে? এই বাঙালির সবচেয়ে বড় ভুল, তারা নেতা নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেয়। স্বাধীনতা পরবর্তী 54 বছর তো দেখলাম, আমাদের কথা কি কেউ ভাবছে? অথচ হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। নেতা কারে বলে? বিশ্ব নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আমি খুবই সংক্ষেপে বলবো, কাফেরদের পক্ষ থেকে যখন জুলুম শুরু হয়ে গেল, বিশ্ব নবী তখন নিজে মক্কা থেকে বাহির হন নাই, সর্বপ্রথম তার সাহাবীদেরকে সিরিয়ায় পাঠিয়ে দিলেন, শাম দেশে পাঠিয়ে দিলেন, আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন। নিজের সঙ্গীরা যখন নিরাপদ, তারপরেই না তিনি আল্লাহর নির্দেশে হিজরত করলেন। কিন্তু আমার বড় আফসোস হয়, আমাদের দেশের কিছু ভাইরা আছে এমন নেতার পিছনে ছোটে, যেই নেতা দেশ থেকে পালানোর সময় কয়েকটা বিটকেস ছাড়া আর কিছুই নেয় না। নেতার কথা কি ভাবে? আমাদের দেশের মুসলমানেরা এমন নেতাদের নির্বাচন করে, যেই নেতা ক্ষমতায় গিয়ে মানুষের কাছ থেকে ভ্যাট নিয়ে টাকা, সেই টাকা দিয়ে বুলেট কেনে, আবার ওই বুলেট দিয়েই জনতার উপর গুলি চালায়। আর এমন ব্যক্তিদেরকেই তোমরা নেতা বানাও, তোমার মতো কপাল পোড়া তার কেউ নাই। তবে আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হচ্ছে। এমন জুলুম করেছে মুসলমান, বিশ্বনবী বলেছেন একজন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করার শামিল। শাপলা চত্বরে যে কোরআন প্রেমীদেরকে হত্যা করা হয়েছিল, তাদের কি কোনো অপরাধ ছিল? ওরা কি কারো সম্পদ চুরি করেছে নাকি? গত 4 বছরে 5000 মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করলো, ওরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এজন্যই তো এখন ওরা মরলেও আমজনতা পরে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। মৃত্যু শুনলে সবাই পড়ে ইন্না লিল্লাহ, তুমি মরলে কেন সবাই পড়ে আলহামদুলিল্লাহ। মৃত্যু শুনলে সবাই পড়ে ইন্না লিল্লাহ, তোমরা মরলে কেন সবাই পড়ে আলহামদুলিল্লাহ। মরার আগে একবার ভাবো, মৃত্যুর আগে একবার ভাবো, মরার পরে সুযোগ নাই। নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ভাই যেহেতু বসছে কথা বলবেন, আমি একটু শেষ করি, হ্যাঁ, যেহেতু আলোচনার মধ্যে। প্রিয় সুধী, তাহলে এমন জীবন কি গঠন করা যাবে যে মৃত্যুর পরে লোকেরা পরে আলহামদুলিল্লাহ, ওই তলে কি আমরা থাকতে চাই? আল্লাহ তাআলা দেখায় দিয়েছে বান্দা বেশি লাফালাফি করবি না। তোর চাইতে অনেক ক্ষমতাবান ছিল নমরুদ, জনতার উপর কি জুলুমটাই না করছে, কিন্তু ওকে দেশ থেকে বিতাড়িত করার জন্য, দুনিয়া ছাড়া করার জন্য আল্লাহর কি বেশি কিছু লাগছে? কি লাগছে? একটা ল্যাংড়া মশা।
আল্লাহ তাআলা এখানে কি শিক্ষা দিল? মুসলমান, খবরদার লাফালাফি করবি না, জমিনের মধ্যে উদ্যক্ত পোষণ করবি না। এত লাফাবেন তোর মতো বিয়াদতকে শায়েস্তা করার জন্য। নমরুদকে যেমন একটা মশা লাগছিল, তোকে শায়েস্তা করার জন্য একটা মশারও প্রয়োজন নাই। কথা বলো ঠিক কিনা? যে শিয়ালটাকে তারা খুব বাঘের মতো মনে করতো, সে শিয়ালটা এখন পালাইছে, এখন কিছু ইঁদুর লাফালাফি করতেছে। আমরা ওই ইঁদুর গুলোকে বলতে চাই, ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। আল্লামা সাঈদী বলে দিয়েছিল, 12 কোটিতে শুধু গোড়া একটু নাড়া দিবে, নাম করে দিল্লি গিয়ে পড়বা। হয়েছে ঠিক তাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি নাড়া দিয়ে এই অবস্থা হয়, এখন তো 20 কোটি জনতা যদি জেগে যায়, ইন্দুরের রক্ত ব্যবহার করানোর জন্য। কথা বলে মুসলমান ঠিক কিনা? আমরা ভয় পাই একজনকে, তিনি কে? এজন্যই তো মতিউর রহমান মল্লিক ভাই সেই অনেক আগে গিয়ে গেছিল, এখনো আমাদের সেই গানগুলো স্মরণ হয়। ইসলামী প্রত্যেকটা গান আমাদের জন্য এক একটা মেসেজ বহন করে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ফেরাউনের দলে থাকতে চাই নাকি? আমরা ভয় করি একজনকে, তিনি কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। পড়েন আল্লাহু আকবার। আমি কি একটু শেষ করতে পারি? আচ্ছা, আসলে যদিও ঠিক না, কিন্তু মানে এমন জায়গায় আছে এখন শেষ করা যাচ্ছে না, এজন্য দুঃখ প্রকাশ করছি। প্রথমে হুজুর কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছি। প্রিয় শুনি, তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে একটা ঈমানদারদেরকে মেসেজ দিচ্ছেন যে ঈমানের দাবি করার পরেও যারা কুফরিকে প্রাধান্য দেয়। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি কেউ দাবি করে যে আমি মুমিন, আমি ঈমানদার, তাহলে ওই ঈমানদার যখন ক্ষমতার চেয়ারে যাবে, তখন কি পর্দাকে কটাক্ষ করতে পারে? না। সে যদি বলে এ পর্দা করা, এটা তো একটা তাবু। পর্দা মানে কি তাবু? মানে জীবন্ত টেন্ট। তাহলে তাদের পক্ষে যদি আপনি অবস্থান করেন, আপনার পরিচয়টা কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে সেও হবে জালেম। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে ওই জালেমদের অন্তর্ভুক্ত কি আমরা হতে চাই? প্রিয় সুধী, আমাদের এই কথা শুনে অনেক ভাইরা রাগ করে। এখানে একটা উদাহরণ দেই। আমাদের বাবা মায়েরা যারা আছেন, গ্রীষ্মকালে যখন প্রচন্ড রোদ, উত্তপ্ত রোদ, এই তাপটা যখন বেশি, দুপুরে একটু গরম বেশি লাগে না? 5 বছরের শিশু ওই রোদের মধ্যে খেলাধুলা করতেছে, তখন বাপ মা বারবার বলে তাড়াতাড়ি ঘরে আয়, অসুস্থ হয়ে গেলে আবার তোর সেবা করবে কে? যখন কথা শোনে না, পিঠের উপর 2-1 মারে না? এখন এটা কি ওর ভালোর জন্য নাকি খারাপের জন্য? তাহলে কোরআনের কথা বলি, তারপরেও আমাদের যেই ভাইয়েরা রাগ করে, কিন্তু তাদের প্রতি আমাদের কোনো রাগ নেই। আচ্ছা, জান্নাতে শুধু আমরা যাব আর আমাদের ওই ভাইয়েরা ভুল বুঝে জাহান্নামে যাক, এটা কি আমরা চাই? জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই একটু করে, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। পড়েন আমিন। আমাদেরকে যারা ভুল বোঝে, ওই ভাইদেরকেও যেন আল্লাহ কোরআনের এই দলের অন্তর্ভুক্ত করে দেন। সকলে পড়ি আমিন। প্রিয় সুধী, তাহলে আজকে কি শিখলাম? একজন কি বলতে পারবেন? আপনারা হয়তো লজ্জা পাচ্ছেন, তাহলে আমি আর একটা বার বলে দিই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিছে আর বলছে, যদি তুমি ঈমান হও
ইমানদার হয়ে থাকো, তাহলে তোমাকে দেখতে হবে তুমি কাকে অভিভাবক হিসেবে গ্রহণ করো। ওই অভিভাবক যদি ইমানদার দাবি করার পরেও কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তুমি তাকে সমর্থন করতে পারবে না। আর যদি তুমি তাকে সমর্থন করো, তাহলে তুমি হবে জালেম। আর আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন জালেমকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না। তাহলে আমাদের গোমরা বানায় দিবে কে? তাহলে ওই জালেমদের পক্ষে কি আমরা থাকতে চাই? সব দেখা হয়ে গেছে, শুধুমাত্র একটা দেখা বাকি, কোরআন দিয়ে রাষ্ট্র কেমন চলে ওইটা আমরা দেখতে চাই। কোরআনের যারা পরিচালনা করতে চায়, কোরআনকে যারা সমর্থন করে, সংসদে যারা কোরআন অনুযায়ী আইন প্রণয়ন করে সমাজটাকে সুন্দর করতে চায়, এই দলের পক্ষে কারা কারা আছেন? দুহাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখান। তাহলে আজকে আমরা এটাই শিখলাম। তাহলে আমরা কাদেরকে নেতা হিসেবে গ্রহণ করব? ওই নেতা যদি ঈমান আনার পরেও কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে কি আমরা সমর্থন করব? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে, সর্বপ্রথম আমাকে, সর্বোপরি আমাদের সবাইকে এই আয়াতের উপর যেন আমল করার তৌফিক দেন, সকলে করি আমিন। আর হুজুরের সময় নষ্ট করার জন্য আরো একবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।